হ্যালো এসপিএনস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকার গুরুকুল। তো ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা 12 নম্বর ক্লাসে চলে এসেছি। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। আচ্ছা, দুটি সংখ্যার গসাগু হলো 12, তাদের লসাগু হলো 144। যদি একটি সংখ্যা 48 হয় তাহলে এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? আচ্ছা, সবার আগে কি দেখবো? আমাকে গসাগু দিয়ে দিয়েছে, লসাগু দিয়ে দিয়েছে, একটি সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে অপর সংখ্যাটা বের করব, আদার নাম্বার। ওটা কত হবে? লসাগু গুণ আমার গসাগু বাই আমার একটি সংখ্যা। কাটাকাটি করলে 12 দিয়ে 4 12 48, 4 দিয়ে করলে 4 3 4 12, 13 14 24, 4 6 24। তাহলে অন্য সংখ্যাটা হয়ে গেল 36। একটা সংখ্যা হয়ে গেল 36, আরেকটা সংখ্যা হয়ে গেল 48। আমাকে বলেছে এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত। তাহলে 48 আর 36 এর মধ্যে পার্থক্য কত? 48 থেকে 36 মাইনাস করবো, তাহলে 12। 36 37 37 48, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা গেল? 12, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় বিজ্ঞানে 33% এবং গণিতে 57% পাস করেছে। যদি 41% উভয় বিষয়ই ফেল করে তাহলে উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে? আচ্ছা, 33% আমার সায়েন্সে পাস করেছে। যদি সায়েন্সে পাস 33% করে তাহলে ফেল কতজন করবে? 100 মাইনাস 33%, তাহলে 40 50 60 67% আমার ফেল করেছে। আবার ম্যাথামেটিক্সে 57% পাস করেছে, তাহলে ফেল কত করবে? 100 মাইনাস 57, তাহলে করলে কত হয়? 43%। এটা হলো বিজ্ঞানে ফেল করেছে, এটা হচ্ছে অঙ্কে ফেল করেছে এত পার্সেন্ট। এটাকে যদি যোগ করি তাহলে বিজ্ঞান আর অঙ্ক উভয় বিষয়েও ফেল পেয়ে যাব, আবার একটা একটা বিষয়েও ফেল পেয়ে যাব। তাহলে 0 6 আর 5 11, 110%। এই যে 110%, সে হয় আমার বিজ্ঞানে ফেল করেছে, অথবা আমার গণিতে ফেল করেছে, অথবা উভয় বিষয়ই ফেল করেছে। কিন্তু একটা কথা, আমাকে বলে দিয়েছে 41% উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এই যে 67%, এর মধ্যে ওই 41%ও আছে, আবার আমাদের শুধুমাত্র সায়েন্সে ফেল করেছে সেটাও আছে। এই 43%-এর মধ্যেও 41% আছে, আবার ম্যাথে শুধু ম্যাথে ফেল করেছে এটাও আছে। তাহলে যদি আমি যখন যোগ করব, তখন সায়েন্সে শুধুমাত্র সায়েন্সে কতজন ফেল করেছে পেয়ে গেলাম, যোগ শুধু ম্যাথে কজন ফেল করেছে পেয়ে গেলাম, যোগ 41%টা দেখো দুবার যোগ করেছি। তাহলে এখান থেকে যদি 41%টাকে মাইনাস করে দিই তাহলে কত হয়? 9, এটা 5 5 আর 6 11, 69%। এটা এর মধ্যে শুধু সায়েন্সে ফেল করা ছাত্র সংখ্যা আছে, যোগ শুধু ম্যাথে ফেল করা ছাত্র সংখ্যা আছে, যোগ সায়েন্স অ্যান্ড ম্যাথ উভয় বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীও আছে। ওকে, তার মানে মিনিমাম একটা বিষয় ফেল করেছে এই 69% এর মধ্যে আছে। তাহলে উভয় বিষয় পাস করেছে কত? 100% আমার টোটাল মেম্বার, তার মধ্যে 69% কোনো না কোনো একটা বিষয় ফেল করেছে। তাহলে উভয় বিষয় পাস করেছে, মাইনাস করব 70 80 90 100, 31%। 31% মানে 4 নম্বর অপশনটাকে 31 করে দাও, 4 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 20% কম হয়। আচ্ছা, এ এর আয় বি এর আয়, বি এর আয় যদি 100 টাকা হয় তাহলে এর আয় কত? 20% কম মানে 80। তাহলে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ বেশি? আচ্ছা, বি এর আয় এর থেকে কত বেশি? 20 বেশি। এর সাপেক্ষে বলেছে, তাহলে ডিভাইডেড এ ইন্টু 100%। 20 দিয়ে করলে 4 20 80, 4 দিয়ে করলে 4 25 100, তাহলে 25%, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, চিনির দাম 10% বৃদ্ধি পেয়েছে, কত শতাংশে ব্যবহার হ্রাস পাবে? তাহলে তাহলে ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, মানে আমি এক্সপেন্সটাকে সেম রাখবো, আমি টাকার পরিমাণটাকে সেম রাখবো। এবার যদি চিনির দাম বৃদ্ধি পায় তাহলে ওই টাকাতে আমার যদি সংসার চালাতে হয় তাহলে চিনির ব্যবহারটা আমি কত কমাবো? সাপোজ যখন তোমার চিনির দাম বাড়বে, তার মানে কি, তুমি আগে যেই দামে, আগে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ টাকায় তুমি 10 কেজি চিনি পেতা, এখন যখন চিনির দাম বেড়ে যাবে ওই টাকা দিয়ে তোমার 10 কেজির কম চিনি পাবা। তাহলে ওই যে কম চিনি পাচ্ছ ওটাটা কত কম পাচ্ছ, বা ব্যবহারটা কত কমাচ্ছ তুমি, যাতে তোমার টোটাল আমার এক্সপেন্সটা সেম থাকে। ওকে, যখন টোটাল এক্সপেন্স সেম থাকে তখন আমাদের প্রাইসের রেশিও কি বলেছে? 10% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকা থেকে 110 টাকা হয়েছে। ব্যবহার বা এক্সপেন্স আমরা বলবো, যেটা ব্যবহারকে কি বলবো? কনজাম্পশন। কনজাম্পশন আমরা উল্টো রেশিওতে কমে, মানে 110 থেকে 100 হয়। আগে যদি 110 ইউনিট আমি চিনি ব্যবহার করতাম, এখন আমি 100 ইউনিট চিনি ব্যবহার করব। তাহলে 0 0 কেটে গেল, 11 থেকে 10 ব্যবহার করছি, কত কমাচ্ছি? 1 ইউনিট। কতর মধ্যে? 11-র মধ্যে। শতকরা কত? ইন্টু 100%। তাহলে করলে 9 11 99, এক নামলো 0, 9 11 99, 9.09%, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো, ক্লিয়ার আছে?
বুঝতে পেরেছো? যদি চিনির দাম 10% বৃদ্ধি পায় তাহলে আমি ব্যবহার কত কমাবো? 9.09% আমি ব্যবহার কমিয়ে দেবো। ওকে, কোনো কনফিউশন যদি থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? চল নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার সমষ্টি 14 এবং বিয়োগফল 2 হলে বৃহত্তম সংখ্যাটি হলো কত? বিয়োগফল 2 মানে ডিফারেন্স 2 বলতে পারো বা পার্থক্য 2 বলতে পারো। যখন আমাকে বৃহত্তম সংখ্যা বের করতে হয় তখন আমরা কি করি? সংখ্যা দুটির সমষ্টি যোগ সংখ্যা দুটির পার্থক্য ডিভাইডেড 2। তাহলে এটা 16/2 মানে কত? 8 অ্যান্সার আসলো। 8 মানে কোনটা? 3 নাম্বার অপশন সঠিক উত্তর। যদি আমাকে ছোট সংখ্যা স্মল নাম্বার বের করতে বলে তখন কি করি? সংখ্যা দুটোর সমষ্টি বিয়োগ সংখ্যা দুটোর পার্থক্য ডিভাইডেড 2। তাহলে 12/2 মানে 6। এবার দেখো 8 আর 6 যোগ করলে 14 আসে, আবার 8 থেকে 6 বিয়োগ করলে 2 আসে। ওকে, চলো নেক্সট। এক্স ওয়াই স্কোয়ার রাশিতে এক্স এবং ওয়াই উভয় চলকেরই মান 10% হ্রাস পেয়েছে। এর ফলে রাশির মান হ্রাস পেয়েছে কত? মানে রাশির মানটা কত পার্সেন্ট হ্রাস পাবে? ওকে, আচ্ছা ফার্স্টে এক্স এর মানও আমি কত ধরে নেবো? 10 ধরে নেবো। 10% বলেছে, 10ই ধরে নিই। এক্স এর মানও 10, ওয়াই এর মানও 10। তাহলে এক্স ওয়াই স্কোয়ার এই রাশিটার মান কত হবে? এক্স এর মান 10 আর ওয়াই এর মান 10 তার হোল স্কোয়ার। তাহলে 10 ইন্টু 100 মানে কত? 1000। তাহলে প্রথমে রাশিটার মান 1000 ছিল, এখন 10% হ্রাস পেয়েছে দুটোই। তাহলে এক্স এর মানও 10-এর 10% কত? 1, 1 কমেছে মানে 9 হয়েছে, ওয়াই এর মানও 9 হয়েছে। তাহলে এক্স ওয়াই স্কোয়ারের এখন মান কত? 9 ইন্টু 9 স্কোয়ার। আচ্ছা 9 ইন্টু 9 স্কোয়ার মানে কি 9 কে 3 বার গুণ, তাহলে 729 একবারে করে দিলাম। তাহলে আগে থেকে এখন কত কমেছে? 1000 থেকে 729 মাইনাস করো। 9 আর 1 10, 3, 7 আর 3 10, 8, 2, 271 আমার কমেছে। 271 কমেছে কতর মধ্যে? 1000-এর মধ্যে। তাহলে শতকরা কত? ইন্টু 100%। 0000 তাহলে 27.1%। নিচে 10 আছে, তাহলে 27.1% রাশিটার মান হ্রাস পেয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সার 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট একটা সিম্পলিফিকেশন আছে, বেসিক সিম্পলিফিকেশন। যখন এরকম আমাদের থাকে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার এ প্লাস রুট ওভার বি, সবার আগে সব থেকে ভেতরের যে রুটের মধ্যে যেটা সংখ্যা থাকে তার মান আমরা সবার আগে বের করি, তারপরে যোগ করি। এটা আমাদের কন্ডিশন। ওকে, তাহলে এখানে সব থেকে ভেতরে 625 আছে। এর যদি বর্গমূল করি তাহলে কত আসবে? এর বর্গমূল করলে আমাদের এখানটা 25 চলে আসবে। ওকে, এই 25টা নিশ্চয়ই এর সাথে যুক্ত হবে। এইটুকুনির মান আমার 25, তাহলে এটা যখন 25 বেরিয়ে গেল, এখন 144-এর সাথে 25 যোগ করব। আমি একবার করেই দিচ্ছি এটা, এইটা অনেকের বুঝতে যেহেতু প্রবলেম হয় আমি বলেছি। এটা 36 প্লাস আমাদের এটা 144, আর এই মাত্র বের করলাম এটার ভ্যালু 25 সমান সমান। এটা সমান সমান কি? ফার্স্টে 9 আছে প্লাস রুট ওভার 36 আছে প্লাস 144-এর সাথে 25 যোগ করবো। কত হয়? 5 আর 4 9, 4 আর 2 4, কত? 1। তাহলে সমান সমান রুট ওভার 9 প্লাস রুট ওভার 36 প্লাস 169-এর যদি আমি বর্গমূল করি 169-এর বর্গমূল কত হয়? 13 হয়। লিখে দিলাম। এটা সমান সমান রুট ওভার 9 যোগ 36 আর 13 কত হয়? 36, 37 37 39 49 49 সমান সমান 9 প্লাস 49-এর বর্গমূল 7 হয়, 9 আর 7 16 হয়, 16-র বর্গমূল 4 হয়। তাহলে কারেক্ট অ্যান্সার 4, 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, 30% নম্বর পাওয়া একজন প্রার্থী 10 নম্বর পেয়ে ফেল করে। 30% নম্বর পাওয়া একজন প্রার্থী 10 নম্বরের জন্য ফেল করে। ওকে, আর 50% নম্বর পাওয়া আরেকজন প্রার্থী 5 নম্বরের চেয়ে 20 নম্বর বেশি পেয়ে উত্তীর্ণ হয়। ওকে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সর্বনিম্ন কত নম্বরের প্রয়োজন? আচ্ছা ধরে নাও এটা আমাদের 5 নাম্বার। 5 নাম্বারের থেকে 10 নাম্বার কম পেয়েছে, যে টোটাল আমার এক্সামের 30% নাম্বার পেয়েছে। ওকে, আরেকজন 5 নাম্বারের থেকে 20 নাম্বার বেশি পেয়েছে এবং টোটাল নাম্বারের 50% নাম্বার পেয়েছে। এটাই কন্ডিশন। একজন 30% নম্বর পেয়েছে এবং 10 নম্বরের জন্য ফেল করেছে, মানে কি 5 নাম্বার থেকে 10 কম পেয়েছে। আর আরেকজন 50% নম্বর পেয়েছে, সে 5 নাম্বার থেকে 20 বেশি পেয়েছে। আচ্ছা আমি যদি পার্সেন্টেজে কাউন্ট করি 30% থেকে 50% এর মধ্যে ডিফারেন্স কত? 20% এর ডিফারেন্স। আর এখানে নাম্বারে যদি ডিফারেন্স করি, এখান থেকে এখানে নাম্বারের ডিফারেন্স কত? এই 10 আর এই 20 যদি যোগ করি তাহলে 30 নাম্বারের ডিফারেন্স, তাই তো? যে 30% পেয়েছে সে 5 নাম্বার থেকে 10 নাম্বার কম পেয়েছে, তাহলে সে 30% থেকে 10 নাম্বার বেশি পেলে পাস করতো। তার থেকেও যদি 20 নাম্বার বেশি পেতো তাহলে 50% পেতো। তাহলে টোটাল 30% থেকে আমি যদি 30 নাম্বার বেশি পাই তাহলে 50% পাবো, আর 30% থেকে 20% বেশি পেলে আমি 50% পাবো। তাহলে 20% এর ভ্যালু 30। এবার
আমাদের সবসময় পরীক্ষা কত হয়? আমাদের সবসময় পরীক্ষা হয় 100%। তাহলে 100% ভ্যালু কত? 20-কে 5 দিয়ে গুণ করছি, 5 20 100, তাহলে 30-কেও 5 দিয়ে গুণ করবো, 3 5 15। 150 আমার পরীক্ষা হয়েছে। ঠিক আছে, আমি এটা কেন বের করলাম? এটা আমার বের করার দরকার ছিল না, কিন্তু তাও বোঝার জন্য আমি একটুখানি বের করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। ওকে, তাহলে 150 হচ্ছে 100% ভ্যালু, মানে পুরো পরীক্ষা কতটা হয়েছে তার ভ্যালু। এবার 150-র মধ্যে হয় তোমরা 30% ভ্যালু বের করতে পারো, অথবা তোমরা 50% ভ্যালু বের করতে পারো। আমি যদি 50% ভ্যালু বের করি, 150-র 50% কত? 150/2 মানে 75। তাহলে যে আমার 50% নাম্বার পেয়েছে সে অ্যাকচুয়ালি কত পেয়েছে? 75 পেয়েছে, এবং 20 নাম্বার বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার মানে 5 নাম্বার থেকে 20 নাম্বার বেশি পেয়েছে। তাহলে এই যে 75 নাম্বারটা, সেটা 5 নাম্বার থেকে 20 নাম্বার বেশি। তাহলে 5 নাম্বার কত? 75 থেকে আমরা 20 মাইনাস করব, তাহলে কত? 55। তাহলে কারেক্ট অ্যান্সার 55, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এখান থেকে আমি একটু যদি তোমাদের মানে ভাঙিয়ে বলতে চাই, এখান থেকে একবারে আমরা করতে পারতাম এই লাইনটায়, দেখো এটা মুছে দিই। একবারে যদি আমি এখান থেকে করি 10%, তাহলে কি 20-কে হাফ করলাম, তাহলে 30-কেও হাফ করবো, 15। এখান থেকে যদি 50% বের করি, তাহলে কত হবে? 15-কে 5 দ্বিগুণ 5 15 75। একবারে 50%-এর ভ্যালু পেয়ে গেলাম। ওকে, 50% ভ্যালু যদি 75 হয়, এর থেকে আমি 20 মাইনাস করে দেবো, তাহলে আমাদের 55 হয়ে গেল আমাদের 5 নাম্বার। ওকে, ক্লিয়ার? নেক্সট, একটি সংখ্যা প্রথমে 20% কমানো হলো এবং তারপর 20% বৃদ্ধি করা হলো। নতুন সংখ্যাটি মূল সংখ্যার থেকে 40 কম হলে মূল সংখ্যাটি হলো কত? আচ্ছা, সংখ্যাটিকে ফার্স্টে আমি 100 ধরে নিই। প্রথমে একে 20% কমিয়েছি, 20% মানে 100 20% 20 হয়, 20 কমিয়েছি মানে 80 হয়েছে। আবার এটাকে 20% বাড়িয়েছি। ওকে, 80 20% কত? 8 দুগুণে 16, তাহলে 16 বাড়িয়েছি মানে 96 হয়েছে। এবার বলেছে নতুন সংখ্যাটি যে তৈরি হয়েছে, মানে 96 যে সংখ্যাটা তৈরি হয়েছে, সেটা মূল সংখ্যা থেকে 40 কম। আচ্ছা, এখানে বলো 100 থেকে 96 কত কম? 4 কম। এই যে 4 কম, এর ভ্যালু আমাকে 40 দিয়ে দিয়েছে, তাহলে 1-এর ভ্যালু কত? 10। তাহলে 100-র ভ্যালু কত? আমার 1000। আর 100টাই আমি মূল সংখ্যা ধরেছিলাম, তাহলে কারেক্ট অ্যান্সার 1000, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আমি আরেকটা ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি। দেখো, কোনো সংখ্যা প্রথমে যদি x% বৃদ্ধি পায়, পরে যদি x% হ্রাস পায়, তাহলে সব সময় হ্রাস পাবে x²/100% অল ওভার। যদি কোনো একটা সংখ্যা প্রথমে x% বৃদ্ধি পেল, পরে তুমি আবার ওটাকে x% হ্রাস করে দিলে, তাহলে অল ওভার আমার চেঞ্জ হবে, x²/100% হ্রাস পাবে। ওকে, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? 20% কমিয়েছি, 20% বাড়িয়েছি। এবার তুমি আগে কমাও আগে বাড়াও, ব্যাপারটা একই। x% আমার একবার বাড়াতে হবে, সেম পার্সেন্ট আমার কমাতে হবে। এবার তুমি আগে কমিয়ে পরে বাড়াও, অথবা আগে বাড়িয়ে পরে কমাও, একই ব্যাপার। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো? সংখ্যাটা কত পার্সেন্ট কমবে? -20² 20² মানে 2 দুগুণে 4, 400/100 কাটাকাটি করলে 4%। 4% আমার সংখ্যাটা কমবে। আর এখানে বলেছে মূল সংখ্যা থেকে 40 কমেছে, তাহলে 4% এর ভ্যালু আমার কত? 40। তাহলে 1% এর ভ্যালু কত? 10। তাহলে একবারে 100% এর ভ্যালু কত? 1000। আর সবসময় আমার সংখ্যা সবসময় নিজে 100%ই হয়। তাহলে ভ্যালু কোনটা বেরিয়ে গেল? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আজকে লাস্ট কোশ্চেন করো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার প্রতিটি বাহুর পরিমাপ 12 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 12 ইন্টু 12, বা 12 স্কোয়ারও তোমরা করতে পারো। তাহলে কাটাকাটি করলে 3 4 12, তাহলে 3 12 36, আর এখানে √3 আছে, তাহলে 36√3 আমার সঠিক উত্তর, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে 36√3 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। ওকে, যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও, বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো, একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে, মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে।
ঠিক আছে, ওটা রেগুলার বেসিস উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিস হবে, আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সবকিছু তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফার্স্ট পয়েন্টটা আমি কেন রেখেছি, এটা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকিউরেসির সাথে সাথে স্পিড আমাদের যেন ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকেই শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও, তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসনেস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও, তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানে তুমি মেনশন করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।